3.5 মাঠে। আন্ধার ঘরে থাকবে পড়ে, আন্ধার ঘরে থাকবে পড়ে, ছাইড়া তুমি সব, কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে সেদিন রব। কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে সেদিন রব। মিছে মায়ারে দুনিয়ায়, মিছে মায়ারে দুনিয়ায়, ক্ষণিকের ঠিকানা। গরিব ধনী মিটে যাবে, মাটির হবে বিছানা। গরিব ধনী মিটে যাবে, মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাটে, সৃষ্টিখানা তোমার আমার 3.5 মাঠে। সৃষ্টিখানা তোমার আমার 3.5। আপনার 40 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, আপনি নামাজ পড়ছেন না, আপনি কি করে জান্নাতে যাবেন? জান্নাতে যেতে পারবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনলেন ভাই। ইমানটাকে তাজা করেন, ইমানটাকে মজবুত করেন। যারা এখনও নামাজ পড়েননি, তওবা করে ফিরে এসেন, আল্লাহর দিকে ধাবিত হন, আর আল্লাহর কাছে এসে সিলিন্ডার হয়ে তওবা করলেন। আল্লাহ বারদেগার জীবনে যত নামাজ ছেড়েছি বা যা গোনা করেছি, পাপ করেছি, আর জীবনে আমি এক রেকাত নামাজ ছাড়বো না, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহ আমি যা ভুল করেছি মাফ করে দাও, আজকে থেকে আমি নামাজ ধরছি। আল্লাহ, আল্লাহর কাছে কড়া জড়ে জোড়হাত করে, আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে, আল্লাহর কাছে যে একবারে মাথা ঠকে পড়ে যান, মাথাকে মানে সাজদা করেন আল্লাহকে, আর তওবা করেন আল্লাহর কাছে। আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছে রে ভাই। আল্লাহ দেখছে আমার বান্দা কখন আসছে আমার কাছে, কখন তওবা করছে, কখন ক্ষমা চাইছে। আল্লাহর কাজ হলো মাফ করা, বান্দার কাজ হলো পাপ করা। আদমের সন্তান আমরা, আমাদের বৈশিষ্ট্য, আদমের বৈশিষ্ট্য হলো পাপ করা। আমাদের কাজই হলো পাপ করা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। মানে আদমের বৈশিষ্ট্য হলো পাপ করা, আর আল্লাহর কাজ হলো মাফ করা। আল্লাহ মাফ করবে। আপনি পাপ করেন, যতই পাপ করেন, আল্লাহর কাছে যখন পা নিয়ে পড়ে যাবেন, জোড়হাত করে হাত উঠিয়ে নেবেন, মোনাজাত করতে লাগবেন, আর চোখের পানি আপনার একবারে ফটফট ফটফট করে বেরিয়ে যাচ্ছে, হাত উঠেলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে ভাই, মাফ করে দেবে, আপনার গুনাহ রাখবেন। আর আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছে। কিন্তু আপনি কখন গেছেন মসজিদে, আর তওবা করবেন, তওবা করার মতন করতে হবে, তওবা করা জানতে হবে, শিখতে হবে, আর মসজিদে যা গিড়গিড়াইতে হবে ভাই, কানতে হবে, চোখের পানি বহাইতে হবে। জাহান্নামের আগুন দুনিয়ার যদি পানিগুলো ঢেলে দেয়, সমুদ্রের পানি ঢেলে দেয়, আটলান্টিক মহাসাগরের পানি ঢেলে দেয়, ভারত মহাসাগর আর মহাসাগর, সারা পৃথিবীর পানিগুলো যদি জাহান্নামে ঢেলে দেয়, জাহান্নামে আর আগুন নিভাবে না। কিন্তু আল্লাহর নবী বলেছেন যে যদি কোনো মানুষ যখন আল্লাহর দরবারে হাত উঠে, আল্লাহর ভয়ে, কিয়ামতের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে, এই বলে ভয় করে যদি আর চোখ দিয়ে জ্বর জ্বর করে দুটো ফোঁটা বেরিয়ে যায়, তো এই চোখের পানিতে জাহান্নামের আগুন নিমে যাবে, ওর বডি জ্বলবে না, লোকটা জাহান্নাম থেকে বেঁচে যাবে, আল্লাহ ওকে বাঁচিয়ে নিবে। কিন্তু ওকে কানতে হবে, চোখের পানি ফেলতে হবে, বাইর করতে হবে রে ভাই। কিন্তু মানুষ পাপ করার পরে মসজিদে যায় না, তওবা করে না, মানুষ লজ্জিত হয় না, অপমানিত হয় না, আল্লাহর কাছে সিলিন্ডার হয় না। আল্লাহ আমি এটা ভুল করে দিলাম, আমার ভুল হয়ে গেল, আল্লাহ এটা অন্যায় করে ফেললাম, এই কথাটা মানুষের মুখ দিয়ে বের হয় না। আল্লাহ কি করে ক্ষমা করবে রে ভাই বলুন তো? আল্লাহ তো বসে আছে মাফ করার জন্য, তো আপনি চাহেন না, তো আল্লাহ কী করবে কহেন? তো কথা হচ্ছে ভাই, তওবা করেন, এখনও ফিরে আসেন যারা নামাজ পড়েন, নামাজ ধরেলেন, রোজা রাখেন। রোজা চলে আসলে কয়দিন পরে রমজান মাস চলে আসছে, রমজান মাসের রোজা রাখেন। আপনারা এই নামাজগুলো 5 ওয়াক্ত পড়েন, ভালোভাবে পড়েন, সুন্নাত তরিকা মোতাবেক পড়েন, আর আল্লাহর দিকে আগিয়ে আসেন, তাহলে কিয়ামতের দিন আপনার মুখ স্বচ্ছন্দে থাকবে। আল্লাহ বলছেন, লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। আর যে আপনাকে যেই জান্নাতে দিবে, উঁচা জান্নাতে থাকবেন, উঁচা বাগানে, ফিহা আইনুন জারিয়া, সেইখানে একটা পানির ঝর্ণা প্রবাহিত থাকবে ভাই। ফিহা সুরুরুম মারফুআ, আর সেইখানে বহু উঁচা পালং সাজানো থাকবে, বিরাট উঁচা পালং সাজানো থাকবে।
ও আকওয়াবুম মাওজুয়া, এবং পান পত্র সম সেখানে সাজানো থাকবে। আর চতুর্দিকে সারি সারি বালিশ সাজানো থাকবে। এবং মখমালির গদ্দি বিছানো থাকবে, মখমালের চাদর বিছানো থাকবে আপনার জন্য। ওই সুবহানাল্লাহ, যখন ওই জান্নাতের মধ্যে যাবেন, ওই সুন্দর জান্নাতে যাবেন। জান্নাত কয়টা ভাই বলেন তো? জান্নাত কয়টা জি ভাই? কথা বলেন, তাহলে অজ করতে ভালো লাগবে। আর যদি চুপচাপ বসে থাকেন, খালি ওই সুচ টিপে ছেড়ে দেখা হয়, কিছু বুঝা যাবে? ওই বাংলাদেশে ওয়াজ করতে কেন মজা লাগে? বক্তারা কেনে মজা করে ওয়াজ করে বাংলাদেশের বক্তারা। যখন ওরা বলবে জান্নাত কয়টা, তখন সব চিৎকার করে বলবে 8টা। জাহান্নাম কয়টা, বলবে 7টা। জোর করে বলবে পাবলিক। তখন বক্তারকে তখন মনটা ভালো হয়, বক্তারাকে ওয়াজ করতে ভালো লাগে। তো কথা হলো জান্নাত হলো 8টা। তো 8টা জান্নাতের 8টা হলো গেট। আপনারা মনে ভাববেন যে যেটা মন সেটা, যেটা ভালো জান্নাত হবে ওটা তো হুঁড়িয়ে ঢুকে যাবো বা চলে যাবো নাকি? এটা আপনারা ভাবছেন নাকি? ওটা ভুলে যান। ভালো করে শুনেন, জালসা শুনবেন, কথাগুলো মনে রাখবেন। 8টা জান্নাত, 8 শ্রেণীর লোক জান্নাতে যাবে। বাদ বাকি আপনারা নিজেই বুঝতে পারবেন, নিজে বুঝে নেবেন যে আমি কোন গেটের কাছে যাব, কোনটা গেটের কাছে যা দাঁড়াবো, আমি কোন গেটের কাছে যাই মানে যেতে পারবো, মানে আশ্রয় পাবো, নিজেই বুঝতে পারবেন। না জান্নাতের গেটের কাছে যাইতেই পারবো না, নিজেই বুঝে নেবেন, নিজে বুঝতে পারবেন। বলবো 8টা জান্নাতের 8টা গেট। 8টা জান্নাত আল্লাহ পাক তৈরি করেছে ভাই। একটা জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম, একটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল কারার, একটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল খুলদ, একটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল নাঈম, একটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল আদান, একটা হচ্ছে জান্নাতুল মাওয়া, আর একটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ইল্লিন, আর একটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। কয়টা হলো? 8টা জান্নাত। 8টা জান্নাতের 8টা গেট আছে। আর ওই 8টা গেট দিয়ে 8 শ্রেণীর লোক ওই জান্নাতে যাবে। কি কি 8টা গেট? একটা গেটে জান্নাতের গেট যেমন তেমন গেট নয় রে ভাই, বিশাল বিশাল আলিশান গেট, বিশাল বড় গেট। ওই গেটের মধ্যে লেখা থাকবে, ওই বড় গেটে বড় করে লেখা থাকবে, গেটটাতে নাম লেখা আছে বাবুস সালাত। কি? বাবুস সালাত। ওই শুধুমাত্র নামাজি লোকগুলো ওই জান্নাতে যাবে, ওই গেট দিয়ে প্রবেশ করবে। যারা সারাটা জীবন সুন্দর করে নামাজ পড়েছে, ভালোভাবে নামাজ পড়েছে, একবারে সুন্দর করে নামাজ আদায় করেছে, আমাদের নবী যেভাবে পড়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, মানে নবী বলছেন আমরা যেভাবে নামাজ পড়েছি তোমরা ওইভাবে নামাজ পড়ো। তো নবীর সুন্নাত তরিকা মোতাবেক যারা চলবে আর নামাজটাকে কায়েম করবে, ভালো করে নামাজ পড়বে, ওই লোকটা জান্নাতুল মানে বাবুস সালাত গেট দিয়ে যাবে রে ভাই। যারা নামাজ ভালো করে পড়েনি, 30 বছর 20 বছর বয়সে নামাজ ধরেছে, কেউ 40 বছর বয়সে নামাজ ধরেছে, কেউ 50 বছর বয়সে নামাজ ধরেছে, আর নামাজ যে ধরেছে তো নামাজ ধরে কি নামাজ কি ঠিক করে পড়েছে ভাই বলুন তো? এখনকার লোক ঠিক করে নামাজ পড়ছে জি ভাই? পড়ছে? মসজিদে দেখবেন যখন নামাজ পড়তে যাচ্ছে, নামাজি লোককে দেখবেন আমাদের গ্রামবাসীদের এলাকাতে, দিহাতে পাড়া গ্রামে একটা গামছা গায়ে দিয়ে নামাজ পড়তে চলে গেল, যাই না? কেউ কোনো লোককে দেখবেন একটা গাঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়তে চলে গেল। কাউকে দেখবেন এমন কোনো হতভাগ্য লোক আছে বহু বেটির ওড়না গায়ে দিয়ে মসজিদে চলে গেল। এমন লোক পৃথিবীতে আছে রে ভাই, পুরানা শার্টগুলো, ছেঁড়া শার্টগুলো গায়ে দিয়ে দিয়ে নামাজ পড়তে যাচ্ছে। এই নামাজ যদি আপনি পুরাতন কাপড় গাঞ্জি পরে মানে গামছা গায়ে দিয়ে যদি মসজিদে যান, আল্লাহর নবী বলছেন যে মানুষ ওই গাঞ্জি গায়ে দিয়া বা গামছাটা গায়ে দিয়া কি শ্বশুরের বাড়ি যেতে পারবে? আপনারা শ্বশুরের বাড়ি গাঞ্জি গায়ে দিয়ে যেতে পারবেন?
যে গাঞ্জিটা গায়ে দিয়ে মসজিদে যাচ্ছেন, ওই গাঞ্জিটা গায়ে দিয়ে শ্বশুরের বাড়ি যেতে পারবেন? পারবেন? বলেন না, যেতে পারবেন? তো যখন শ্বশুরের বাড়ি গাঞ্জি গায়ে দিয়ে গামছা গায়ে দিয়ে যেতে পারবেন না, তো আল্লাহর সামনে আপনি যে যাইছেন নামাজ পড়তে, ইবাদত করতে, তা আপনি পুরাতন শার্ট গায়ে দিয়া, গামছা গায়ে দিয়া, গাঞ্জি গায়ে দিয়ে মসজিদে কি কারণে যেছেন? আপনি আল্লাহর হক বেশি না আপনার শ্বশুর শাশুড়ির হক বেশি বলেন তো? তাহলে কেনে গাঞ্জি গায়ে মানুষ নামাজ পড়তে যেছে, আর আপনি ওই বাবুসলা গেট দিয়ে ঢুকবেন, জান্নাতে যাবেন? হ্যাঁ, খেয়াল করেন মুসলমান, ইমানকে তাজা করেন, একটু সজাগ হন। আল্লাহর হক বেশি। আল্লাহ বলছেন, আমি তোমাকে যেদিন থেকে তোমার জন্ম মায়ের পেটে হয়, সেদিন থেকে তোমার আমি রুজির ব্যবস্থা করে দিয়েছি। মার পেটে লাড়ির মাধ্যমে খাদ্য পৌঁছাতে 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 তোমার বডিকে তৈরি করে তোমাকে আমি যেদিন তোমার 10 মাস 10 দিন জুটে গেল, তোমাকে ভূমিষ্ঠ করলাম। তোমাকে ভূমিষ্ঠ করলাম। মানুষের 10টা ছিদ্র আছে রে ভাই। মানুষের ছান্দা কয়টা আছে জানেন? 10টা। মার পেটে যখন মানুষ থাকে তখন ওই ছেলেটার 9টা ছিদ্র বন্ধ থাকে, সিরিপ একটা ছিদ্র খোলা, মানে খোলা থাকে, যার সাহায্যে খাওয়ার যায় লাড়ি দিয়া। আর যখন ছেলেটা ভূমিষ্ঠ হয়ে যায়, ওর 9টা ছিদ্র খুলে যায় আর ওই একটা ছিদ্র বন্ধ হয়ে যায়। ছিদ্রগুলো গন্তি করে দেখবেন। তো ভাইরে আমার, আল্লাহ বলছেন তোমাকে রুজি দিলাম, পৃথিবীতে আসার পরে তোমাকে আমি কত ভালো ভালো মানে নিয়ামত ভক্ষণ করিয়েছি, কত তোমাকে মাছ খিলেছি, মাংস খিলিয়েছি, দুধ দহি ফল পরট, কত সুন্দর সুন্দর তোমাকে আমি খাবার দিয়েছি। আর তুমি একটা মুরগা খাবার লাগা শ্বশুরের বাড়ি যায়, যতক্ষণ নতুন জামা গায়ে দিয়া, নতুন লুঙ্গি পরা, স্যুট বুট লাগিয়া, আর দাড়িকে সেফ সাইজ করে, আর বডিতে স্প্রে মেরে ফসফস করে একবারে সেন্ট মেরে দিয়া, একবারে সুরমা টুরমা লাগিয়ে সাজা গুজা শ্বশুরের বাড়ি। আর নমাজ পড়তে যখন যাচ্ছেন, একটা গাঞ্জি গায়ে দিয়া চলে গেলেন। আপনি শ্বশুর বাড়ি যখন যাবেন এখন মানে গামছা গায়ে দিয়ে যাবেন। কেন এইভাবে নামাজ পড়বেন ভাই? আল্লাহর কাছে যাবেন। শুক্রবারের দিনটাকে আল্লাহর নবী বলেছেন ঈদের দিন। শুক্রবারের দিন ভালো ভালো জামা গায়ে দেন, আর শুক্রবারের দিন সকাল থেকে আমদানি করেন। বাড়ির পরিবারকে বলেন তোমরা কাপড় ধরি সাফ করো, লুঙ্গিগুলো সাফ করে দাও, তুমি পাঞ্জাবি সাফ করে দাও। সেদিন একটু কাজ কম করেন। আজানের আগেই মসজিদে যান, 10 মিনিট 15 মিনিট আজানের আগেই যান মসজিদে, যা তাসবিহ জিকির করেন, আগা কাতারে বসার চেষ্টা করেন। যখন নামাজ পড়ছেন নেকিটা নেবেন তো ভালো করে নেন। আপনি কেন খালি ধার সোজ করে করে মসজিদে যাবেন? আজানের পরে যাবেন। কতগুলা লোককে দেখবেন মসজিদে মসজিদে লাস্টেকার কাতারে জায়গা পেল, কতগুলো মানুষ বারান্দাতে জায়গা পেল, কতগুলো মানুষ করা কি যখন লাস্টিকার কাতারে জায়গা পেল। আর সালাম ফিরা হয় না। সালাম ফিরা ইমাম যদি ঘুরে দেখছো তো আধখানি মসজিদ খালি, সব উঠে ভর ভরে চল্লিশ। নমাজগুলো এইভাবে নমাজ পড়ে আপনার কাজ দিবে? হ্যাঁ। আর নমাজ যখন পড়তে যাবেন, আল্লাহর নবী বললেন যখন তোমরা সালাত আদায় করবে মসজিদে যাবে, তোমরা কাঁচা পেঁয়াজ খায়া কাঁচা রসুন খায়া মসজিদে আসিও না। কেন বললেন ভাই? আল্লাহর নবী বললেন কাঁচা পেঁয়াজ খেয়ে কাঁচা রসুন খেয়ে মসজিদে আসবে না। তার মানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুনের গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না রে ভাই। যখন বান্দা নামাজ শুরু করে, মানুষ যখন নামাজে দাঁড়ায় নামাজ শুরু করে, একটা ফেরেশতা তার মুখের সামনে এসে হা করে দাঁড়িয়ে থাকে। যতগুলো সূরা দোয়া পড়বে তার মুখে লোড হয়। এইবার যদি কাঁচা পেঁয়াজ খেয়ে কাঁচা রসুন খেয়ে আপনি মসজিদে যান, আর মসজিদে যদি নামাজ শুরু করেন, কাঁচা পেঁয়াজ আর রসুনের গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারবে না, আপনার মুখের সামনে দাঁড়াতে পারবে না। তো যারা তামুক আর বেড়ি আর জর্দা আর গুটকা খায়, তিরাঙ্গা খায়, গুল ঘষে, ওই লোকটার মুখে রাখা দিয়ে কি ফেরেশতা হা করে থাকবে ভাই? থাকবে? বেড়ি খাওয়া লোকটার মুখে হা করবে, ফেরেশতাটা ভিড়ে মুখখানে ভিড়বে? পারবে জি ভাই? তাহলে আপনি নামাজ পড়বেন, জান্নাতে তো যাবেন। সবাই চুরি করছে তাও বলছে জান্নাতে যাব, ডাকাতি করছে তাও বলছে জান্নাতে যাব, ও বেইমানি করে খাচ্ছে তাও বলে জান্নাতে যাবো। আরে জান্নাতে তো যাবা, তুমি আশা খুব করে আছো। একটা লোক, ওর এই বড় বড় মোচ,
ও মোচকে চেঁড়া দারু খাচ্ছে। তো মোচকে চেঁড়া দারু খাচ্ছে, তোকে লোক বলছে হাজি ভাই তুই মোচটিকে চেঁড়া কেন দারু খেয়েছ, মানে মুখ চিনা যায় না, কত বড় মোচ করে রেখেছে, মুখ চিনা যায় না। তো মোচটিকে চেঁড়া দারু খেয়েছে, সারাপ পান করছে। তোকে বলছে তুমি দারু খেয়েছো, মোচটি চেঁড়া কেনে ভাই? বলছে ভাই রে, পৃথিবীতে আলেমের মুখে শুনেছে, জালসাতে শুনেছে মোচের পানি হলো হারাম, মোচের পানি খেতে হয় না, ওই লেগা মোচটিকে চেঁড়া আমি খাচ্ছি। কহেন তো ওকে ঠাঠাই কি ঠাঠাই না? হ্যাঁ, তো ভাই কথা হচ্ছে যে মসজিদে যাবেন, নমাজ পড়বেন, নমাজের মতো নমাজ পড়েন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লিম, মানে তোমরা নমাজ পড়ো ওইভাবে নবী নমাজ পড়েছে যেভাবে। আর নমাজ যদি খালি কাইয়ার ঠোক মারা করে মসজিদে যান, লোককে দেখে মুনাফিকি নমাজ পড়েন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সব মুসল্লির জন্য যারা লোককে দেখে নামাজ পড়ে, লোককে দেখিয়ে মসজিদে যায় আর মুনাফিকি নামাজ পড়ে, কাইয়া ঠোক মারা করে দুসিজদা মেরে লিয়া মসজিদ থেকে চলে আসে। তো এই সব নামাজি বনিয়েন না, ভালো করে পড়েন, সুন্দর করে পড়েন, সব কিছু ছেড়ে দেন, তামুক বেণি জর্দা হুক্কা সব ছেড়ে দেন, আর আপনি সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহওয়ালা বলে যান জান্নাতে যাওয়ার যদি মন থাকে। তো ওই লোকটা জান্নাত মানে বাবু সালাদ গেট দিয়ে যাবে রে ভাই, ওই লোকটা বাবু সালাদ গেট দিয়ে যাবে। যারা নমাজির মানে খুব পাক্কা নমাজি, ওই লোকটা ওই বাবু সালাদ গেট দিয়ে যাবে। তারপরে আর একটা গেটে লেখা আছে বাবু জিহাদ। যারা জিহাদ করেছে আল্লাহর রাস্তা আর জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে ভাই, ওই শহীদকারীরা ওই বাবু জিহাদ গেট দিয়ে যাবে। অন্য কোনো মানুষ ওই গেট দিয়ে ওই জান্নাতটাতে যেতে পাবে না, শুধুমাত্র মানে ওই জিহাদকারীরাই ওই জান্নাতে যাবে। তো যারা আল্লাহর ওয়াস্তে জিহাদ করার শহীদ হয়েছে ওরাই যাবে, অন্য মানুষ যেতে পাবে না। আর একটা গেট আছে রে ভাই, আর একটা গেটে লেখা আছে বাবুল হজ। শুধুমাত্র পৃথিবীর হাজিগুলো যাবে ওই গেটটা দিয়ে, অন্য কোনো মানুষ যেতে পারবে না। বাবুল হজ, হজ যারা করেছে ওটা গেট দিয়ে ওই জান্নাতটাতে খালি হাজি যাবে। বুঝতে পারছেন? ওই গেট দিয়ে যাবে হাজিরা। তো যারা ভালো হাজি, ভালো করে হজ করেছে, হালাল টাকাতেও হজ করেছে, হজ করে আসার পরে হজটাকে টিকিয়ে রেখেছে, মিথ্যা কথা বলে না, আর ভালোভাবে দুনিয়াতে চলাফেরা করছে, ওই সব হাজি বাবুল হজ গেট দিয়ে যাবে। আর একটা গেট আছে ভাই, আর একটা গেটে লেখা আছে বাবু সাদকা। যারা সাদকা করে, দান খায়রাত করে, যারা জাকাত বের করে, ওই সাদকাকারীরা, দানকারীরা যারা বেশি বেশি করে দান করে, ওই লোকটা বাবু সাদকা গেট দিয়ে যাবে। বুঝতে পারছে? আর যারা দান করবে না, সাদকা করবে না, খায়রাত করবে না, জাকাত বের করবে না, দান দিহেনি করবে না, কঞ্জুস লোক। এই নোটবন্দির সময়তে আমাদের এলাকায় ভাই একটা লোকের 3 লাখ টাকা ও ভিক চেহে চেহে জমা করেছে। তো ভিক চেয়ে 3 লক্ষ টাকা জমা করেছে বেচারি। তো কুণ্ঠে টাকা রাখবার ওর কোনো অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট কিছু নেই, ব্যাংকে কোনো খাতা খোলা নাই। তো লোকটা তখন করেছি গ্রামের মোড়ল সর্দারকে ডাকলো, খতিবকে ডাকলো, মেম্বারকে ডাকলো, ডেকে বলছে ভাই আমি তো গরিব মানুষ, ফকির মানুষ, তো 3 লাখ টাকা চেয়ে চিন্তা জোগাড় করেছি, আর মোদিকে এটা কাজ করেছে নাকি, হ্যাঁ উপসে নোটবন্দি, টাকাটি কী করবো? তো ওরা বললো 1 লাখ টাকা মসজিদে দান করে দাও, 1 লাখ টাকা মাদ্রাসাতে দান করে দাও, আর 1 লাখ টাকা তোমাকে আমরা ভাঙিয়ে চুরিয়ে দিয়ে দিয়েছি। তো তোমার মাথা খারাপ হয়েছে না পেট খারাপ? বলে কেন? বললে 1 টাকা জিন্দগিতে দান করি না রে, 2 লাখ টাকা দান করে দেবো মাদ্রাসার মসজিদে। যদি বকরিকে খিল্লে দিতে হয় তাও দান করবো না, যদি 1.5 এনে পুঁতে দিতে হয় তাও ভালো, কিন্তু দান করবো না। তো এরা উঠে চলে গেল। টাকা দিয়ে কী করলে আল্লাহ ভালো জানে, এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই যে দান করেনও দান করতে পারবে না, তো দান করতে যখন পারবে না, ওই গেট দিয়ে বাবুর সাদকা গেট দিয়ে ঢুকতে পারবে? পারবে যে ভাই? পারবে না। তো এবার ওইটা গেট থেকে খালাস, নিজে নিজে বুঝে দেখেন আমি কোনটা গেটে দাঁড়াবো, আমি কি করছি দুনিয়াতে। নমাজ বাবু সালাদ গেট থেকেও খালাস, হজ করেনি হজের গেট থেকেও শেষ, জিহাদ তো নাই আমাদের জামানাতে, এই যুগে জিহাদ টিহাদ হচ্ছে না যে জিহাদ করে শহীদ হয়ে যাবেন। জিহাদ গেট খতম, বাবু সাদকা গেটও খতম। আর একটা গেট আছে ভাই, ওই গেটটা হচ্ছে বাবু জিকির।
যারা সব সময় জিকির করে, সব সময় তাসবিহ পড়া জিকির করে, আল্লাহকে সব সময় ডাকে, আল্লাহকে স্মরণ করে, ওই লোকটা বাবু জিকির গেট দিয়ে লোকটা যাবে। যারা সব সময় আল্লাহকে ডাকে আর মনে হয় লোকটা পাগলের মতন লাগছে, অজকুরুল্লাহ জিকরান কাসিরান, আল্লাহ পাক বলছেন তোমরা এমনভাবে জিকির করো যেন তোমাকে পাগলের মতো লাগে। লোক পাগল বলে, আল্লাহর জন্য লোকটা পাগল হয়ে গেছে। সব সময় মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর তাসবিহ জিকির সব সময় পড়তে থাকেন ভাই। তাহলে আপনি ওই বাবু জিকির গেট দিয়ে আপনি জান্নাতে ঢুকতে পাবেন। তো আপনার মুখে তো জিকির নাই, তাসবিহ নাই, জিকির নাই, আল্লাহকে ডাকেন না, তো ওই গেটে যেতে পারবেন আপনি? ওইটাও গেট থেকে খালাস হয়ে গেলেন নাকি? কোনটা গেটে যাবেন? আর একটা গেট হচ্ছে, আর একটা গেটে লেখা থাকবে বাবুল ঈমান। বাবুল ঈমান, ওই বাবুল ঈমান গেট দিয়ে ঈমানদার লোক যাবে। ঈমানদার লোক যাবে। কোনটা লোক ঈমানদার? সবাই বলছে আমরা ঈমানদার, বলে না? ও দাঁড়িয়ে পেচ্ছাপ করছে তাও বলছে আমার ভিতরে ঈমান আছে। চোরে করছে তাও বলছে আমার ভিতরে ঈমান আছে। ডাকাতি করছে তাও বলছে আমার ভিতরে ঈমান আছে। বেঈমানি করে খাচ্ছে তাও বলছে আমার ভিতরে ঈমান আছে। ঘুষ খাচ্ছে তাও বলছে আমার ভিতরে ঈমান আছে। সুদ খাচ্ছে তাও বলছে আমার ভিতরে ঈমান আছে। মানে ওর ভিতরে ঈমান। ঈমানটাকে কোনো গাছের নাম, পাহাড়ের নাম, না আসমানের নাম, জমিনের নাম, কার নাম ঈমান রে ভাই জানেন? ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে অর্ধেক ঈমান মানুষের দেখা যায় বাইরে, অর্ধেক ঈমান মানুষের ভিতরে থাকে, যে ঈমানটা মানুষ দেখতে পায় না। অর্ধেক ঈমান দেখা যায়, অর্ধেক ঈমান দেখা যায় না। তো যে লোকটা ঈমানদার ওর বাইরে ঈমান কিন্তু দেখা যাবে। তাহলে আপনি জেনে নেবেন ওর ভিতরে ঈমান আছে। আর বাইরের ঈমান যদি দেখতে না পান তো ওর ভিতরে ঈমান নেই। কি বাইরের ঈমানটা? যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে সালাত আদায় করে, এক রাকাত নামাজ ছাড়ে না, একটা ওয়াক্ত নামাজ ছাড়ে না, আজান হলে মসজিদে হাজির। জোহর হোক, আসর হোক, মাগরিব, ইশার, ফজর, যখন আজান হবে মসজিদে এসে হাজির। জেনে তো ওই লোকটার ভিতরে ঈমান আছে রে ভাই, ওই লোকটা ঈমানদার। তার মানে আপনাকে জেনে নিতে হবে ওটা ঈমানদার, ভালো ঈমানদার মানুষ। তার মানে ওই লোকটা যে নামাজ পড়ে, ওর কাপড়ে যদি পেচ্ছাপ ছিটা পড়ে, পেচ্ছাপ করার সময় ওই লোকটা ওই লুঙ্গি পরে কি মসজিদে যাবে বলেন তো? যাবে যে ভাই? যাবে না। তার মানে ওর ভিতরে ঈমান আছে। ওই লোকটার যদি রাত্রিবেলা স্বপ্ন দোষ হয়ে যায়, স্বপ্ন দোষ হয়ে গেলে বিনা গোসল করা থেকে ফজর ওয়াক্ত মসজিদে যাবে। ওকে 2-3 জন মিলে যদি টাইনা ধরে নিয়ে যায়, চলো ভাই নামাজ পড়ো, তাও যাবে না। ও পাখড়া পাখড়ি করবে, না ভাই যাবো না, আমার অসুবিধা আছে, আমি এখন যাবো না ভাই। তার মানে ওর ভিতরে ঈমান আছে। ও জানে যে আমাকে না পাকা অবস্থাতে মসজিদে ঢুকতে হয় না। বিবিদের সাথে যদি মিলামিশা করে থাকে, ও অপবিত্র আছে, না পাক আছে, ওই লোকটা মসজিদে যাবে না। ওর যদি কাপড়ে বীর্যু ভরা থাকে, ওই লোকটা ওই নুঙ্গিটা পরে কাপড় পরে মসজিদে যাবে না। তার মানে ওর ভিতরে ঈমান আছে। তাহলে যার ভিত বাইরের ঈমানটা দেখতে পাবেন, আপনাকে জেনে নিতে হবে লোকটার ভিতরে ঈমান। একটা বেঈমান লোক নামাজ পড়ে না, জিন্দগিতে মসজিদে যায় না, বলছে আমার ভিতরে ঈমান আছে, আর লোকের সামনে তাফালিং করছে আর গল্প ঝাড়ছে। আরে নমাজি লোক থেকে আমি অনেক ভালো, দাড়িওয়ালা থেকে আমি খুবই ভালো। পাঞ্জাবি বলারা যত নামের পাঞ্জাবি পরা ওরা হলো খারাপ, বলে না? দোকানে চকে গল্প করে না যে যত লোকের দাড়ি দেখবে, ওর দাড়ির মধ্যে শয়তানি দাড়ি ভরা আছে। কহেন তো এটা কোনো কথা হলো? ওর মুখে দাড়ি নেই আর ও দাড়িওয়ালাকে খারাপ বলছে, তার মানে ও নিজেই খারাপ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন। ওরাই অন্যায় করবে আর ওরাই মুমিনদেরকে ঠাট্টা করবে। ওরাই ভুল করবে, নামাজ পড়বে না, নামাজিকে গাল দিবে। ওরা দাড়ি রাখবে না, বলবে দাড়িওয়ালা থেকে অনেক ভালো আছি, দাড়ি রাখি না তাও ভালো। পাঞ্জাবি বলা, পাঞ্জাবি পরি না তাও পাঞ্জাবি পরা থেকে ভালো। মুলবির ঘে থেকাও ভালো, সুবহানাল্লাহ দেখেন, আলিম থেকে বলে ও ভালো।
এগুলো পাপ কমাবে হাতে ধরে ধরে। তো ভাইরে আমার, যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করবে আপনাকে জেনে নিতে হবে ওই লোকটার ভিতরে ঈমান আছে, ঈমানদার। আর যে সালাত আদায় করবে না, নামাজ পড়বে না, ও মাথা ঠাঠিয়ে মরে গেল, জেনে নিতে হবে ভিতরে ঈমান নাই। তো ভাইরে আমার, ওই বাবুল ঈমান গেট দিয়ে যদি যাওয়ার মন থাকে, আপনি ঈমানটাকে মজবুত করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আল্লাহর তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন। এবার ওই গেট দিয়ে যখন আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে, ওই জান্নাতের গেটে যখন প্রবেশ করা হবে, ওই গেট দিয়ে যখন আপনি যাবেন, ফেরেশতারা গেটটাকে খুলে দিবার বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা আল্লাহর মেহমান আর তোমরা জান্নাতে প্রবেশ করো, যাও চিরস্থায়ী সুখ শান্তি ভোগের জন্য প্রবেশ করো, তোমরা শান্তিতে থাকো। এবার যখন মানুষ জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে সুবহানাল্লাহ, জান্নাতে যখন চলে যাবে কত মজ মাস্তি, কত আরাম, কত ভালো। যে জান্নাতের পালংখানা কত বড় রে ভাই, এই কোণা থেকে এই কোণা আসতে 100 বছর লাগবে, এই কোণা থেকে ওই কোণা 100 বছর, ওই কোণা থেকে ওই কোণা 100 বছর, ওই কোণা থেকে এই কোণা আসতে 100 বছর, মানে পালঙ্কের 4 কোণা 400 বছর লাগবে, এত বড় পালং। আর পালংখানা এত উঁচা যে পালংখানের গদ্দি খানটায় মোটা হচ্ছে মানে 500 বছরের রাস্তা। কিছু লোক এটাকে মিথ্যা মনে করলো যে এত উঁচা ফের পালং হয়, মানুষ চড়বে কেমন করে, উঠবে কি করে। আল্লাহ আবার একটা আয়াত নাযিল করে দিলেন, আফালা ইয়ালামু ইজা বসরা আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কায়ফা খুলিকাত। আল্লাহ পাক বলে দিলেন, তোমরা আমার সৃষ্টি জীবের প্রতি লক্ষ্য করে দেখো যে আমি একটা সৃষ্টি জীব তৈরি করেছি, উটকে বানিয়েছি, আমি সৃষ্টি করেছি। উট যখন খাড়িয়া থাকে তো উটের খাড়ো উঠের উপরে মানুষ চড়তে পারে? জি ভাই, চড়তে পারবে না। কোনো মালজাল যদি চাপা হয় উটের উপরে, তাহলে খাড়িয়া চড়বে না, মাল কে চাপাবে? মাথা পেবে না হাত পেবে, উঁচা পেবে। তো উঁটটাকে বলা হয় বসে যাও, উঁটটা তখন বসে যায়, ওর উপরে মাল জাল চাপা হয়। হাওদা যদি বাঁধা হয় তো ওর উপরে হাওদা চড়ে বেঁধে দেয়। মানুষ যদি চড়ে তো মানুষও চড়ে নেয়, তারপরে উঁটটাকে ইশারা করে উঠে যাবে, তারপরে চলতে লাগলো। তো ওইরকম জান্নাতে যে এত উঁচা গদ্দি, তো ইশারা করবে বসো, একবারে বসে যাবে জান্নাতের সিট। ও যখন পা উঠিয়ে চড়ে নিল, ফের যে স্প্রিং ঝাড়লো কিনা, একবারে চলে গেল, একবারে 500 বছরের রাস্তা উঠে গেল ওপরে। এগুলো কার লেগে বানিয়ে রেখেছে? আপনাদের জন্য, আমাদের জন্যই, মুসলমান মুমিনের জন্য। আপনারা নামাজ না পড়বেন, রোজা না রাখবেন, তাসবিহ জিকির না করবেন, তো কে যাবে জান্নাতে? কে যাবে যে ভাই? একটু জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেন। এবার যখন জান্নাতে যাবেন, হ্যাঁ কি বলছিলাম, যেটা বললেন যে অর্ধেক ঈমান আর দেখতে পাওয়া যাবে, অর্ধেক ঈমান পুশিদা লুকাই থাকবে। জি জি, ওটা নয়, 5টা ইসলাম হবে প্রকাশ্য, মানুষ লুকাতে পারবে না, আর 6টা ঈমানকে মানুষ দেখাতে পারবে। পরে কথা বলবেন, পরে কথা বলবেন। তো কথা হচ্ছে ভাই যে আপনারা নমাজটা ভালো করে পড়েন, যদি জান্নাতে সুখ শান্তি আরাম ওখানে যাবেন ভাই। পৃথিবীতে একটু বেশি খেলে পেট খারাপ হয়, জান্নাতে জিন্দগিতে পেট খারাপ হবে না। জান্নাতে মানে কি গড় হজমই হবে না, বদ হজম হবে না। জান্নাতে আপনার শরীর নোংরা হবে না, কাপড় খারাপ হবে না, আপনাকে গোসল করতে হবে না, জান্নাতে পোঁটা পড়বে না। এয়ার কন্ডিশন এসির মতন খালি মাস্তি করবেন, আর খাবেন আর ঘুরবেন আর মাস্তি করবেন। আপনাকে জান্নাতের মধ্যে অত উঁচাতে যখন চলে গেলেন, লা মাখতুতিন ওয়ালা মানুতিন, কোনো লোক যেতেও পারবে না, আপনাকে বাধাও দিতে পারবে না। ওখানে সুখে শান্তিতে থাকবেন, শান্তি ভোগ করবেন। আর ওই জান্নাতের মধ্যে কি করবেন জানেন? ওই জান্নাতের মধ্যে যখন থাকবেন, আপনাকে আল্লাহ পাক 70টা হুর দেবেন। আর হুর যখন 70টা দেবে রে ভাই, এমন সুন্দর সুন্দর হোর, একবারে নবযুবতী, একবারে সমাজষ্ট সমাবয়স্ক। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াকাওয়ায়ে বা আত্রা বা, একবারে সমাজষ্ট সমাবয়স্ক, একবারে নবযুবতী আপনার জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আর করেছেন কি, জান্নাতের হুর কোনোদিন বয়স্ক হবে না, বুড়া হবে না, ওরা যেমনকার তেমন হয়ে থেকে যাবে। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য হুরগুলোকে আমি চিরকুঁয়ারি করে তৈরি করে রেখেছি। ফাজা আলনাহুন্না আবকার, আমি তোমাদের জন্য চিরকুঁয়ারি করে তৈরি করেছে। জান্নাতের হুর কোনোদিন বয়স্ক হবে না, বুড়া হবে না, দাঁত উঠবে না, চুল পাকবে না,
ডিসকালার হবে না, কোনো রকম হবে না। আল্লাহ কত সুন্দর হুর আপনাদের জন্য আমাদের জন্য রেখেছে রে ভাই। আর যখন হুরগুলো আপনার কাছে আসবে, একবারে এক বোতল করে করে সারাব আপনার কাছে নিয়ে আসবে। কোরআন খুলেন আর দেখেন, আল্লাহ পাক বলছেন উসকাউনা মির রাহিকিম মাখতুম খেতামহু মিসকন, মিসকে আম্বারের মোহর মারা থাকবে এত সেন্ট। আর খেতামহু মিসকন অমিজা জহমিন তাসনিন, আর ওতে তাসনিন মিশ্রিত থাকবে ভাই। এত সুন্দর, এত নরম, দুধ চাইতে সাদা আর মধু চাইতে মিষ্টি, এত সুন্দর সারাব, এত সুন্দর ভালো সারাব। ওই সারাব আপনাকে দেওয়া হবে, আর ওই জান্নাতের মধ্যে আপনি থাকবেন আর হুরগুলাকে নিয়ে মাস্তি করবেন, আরাম করবেন। আর এত আরাম ভাই, ওখানে হুরকে নিয়ে খালি মাস্তি করবেন রে ভাই। আর হুরেরা যেদিক থেকে আসবে খালি আপনাকে সালাম দিবে, ইল্লা কিলান সালামান সালাম। ওদিক থেকে আসলো সালাম, ওদিক থেকে আসলো সালাম, ওদিক থেকে আসলো সালাম। ভাই খালি সালামে সালাম, শান্তিতে শান্তি। আপনি সুখ শান্তি ভোগ করবেন, মাস্তি করবেন আর জান্নাতে থাকবেন রে ভাই। তো ওই জান্নাতে যদি যেতে হয়, জান্নাতে সুখ শান্তি ভোগ করতে চান, মাস্তি করতে চান, তাহলে ভাই 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আর রমজান মাসের রোজাটি ভালোভাবে সুন্দর করে রাখবেন। রোজা রেখে আপনি রোজা রেখে গুজব গিল্লে বদনাম শেখায় দুর্নাম ফহুস কথা অকুত্তু ভাষার টিভি দেখা দেখে আর মোবাইল দেখা দেখে, ফেসবুক ইউটিউব খারাপ ছবি দেখা দেখে এগুলো কাজ করবেন না। কোরআন পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন, না হলে ঘরে চুপ করে বসে থাকেন, জিভার হেফাজত করেন। চুপ থাকাটাও আল্লাহর একটা ইবাদত ভাই। বেশি কথা বললেন না, আপনার ঘাড়ে ফেরেশতা আছে কম্পিউটার নিয়ে, প্রত্যেকটা কথা রেকর্ডিং হচ্ছে। কিয়ামতের দিন প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। তুমি কেন এই কথাটা বলেছিলা, তুমি কথাটা কি উদ্দেশ্যে বলেছিলা। তুমি যদি ইস কথাটা বলো, উহ কথাটা বলো, আহ কথাটা বলো, উহ আহ কথাটার আপনাকে জবাব দিতে হবে, আপনি কেন বলেছিলেন। তো ভাই আমার, বন্ধুরে আমার, জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার মন থাকে, সুখ শান্তি ভোগ করার মন থাকলে পৃথিবীতে আল্লাহর ইবাদত বান্দিগি তাসবিহ জিকির করা, আল্লাহকে খুশি করা, সন্তুষ্ট করা, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষের সাথে সৎ ব্যবহার করে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখে পৃথিবী থেকে যান, তাহলে সারা পৃথিবীর লোক যেন আপনার নাম করে। এমনইভাবে তুমি জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কান্দেবে ভবন। তুমি যখন মরে যাবে সারা দুনিয়া লোক তোমার জন্য পস্তাবে, ধিয়াবে, কানবে। তো তুমি দুনিয়া থেকে ভালো ব্যবহার দেখে পৃথিবী থেকে যাও। পৃথিবীতে কারোর ক্ষতি করবেন না, পারলে মানুষের উপকার করেন, না পারলে ক্ষতিতে যায় না, কারোর ক্ষতি করবেন না। আল্লাহর ইবাদত বান্দিকে তাসবিহ জিকিরে মন লাগান, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন ভাই। বেশি দিন দুনিয়াতে বাঁচবেন না, কার কখন অর্ডার হবে। গত রাত্রে ভাই ছিলাম নদিয়াতে জালসায়, আজকে যে গত রাত গেল নদিয়াতে ছিলাম। তো এক মৌলভী সাহেব জালসার ডেট নিয়েছে, ও বক্তা জালসা করতে আসে আমাদের দিকে। ওই বক্তা সাহেব 2 মাস থেকে খাটছে জালসার পিছনে। তো ওই মৌলভী সাহেব আর একটা হলো আরেকটা লোক, 2টা লোক জালসার মালিক, মেন মালিক, আর জালসা করেছে। আল্লাহর ক্যারিশমা দেখেন, গোটা বছর কোনো কথা নাই, হঠাৎ জালসার আগাখানে মাগরিবের সময় ওর একটা ছেলে মারা গেল। কহেন তো, লোকটা কাঁদতে কাঁদতে পাগলের মতন হয়ে গেছে, 15-16 বছর বড় বেটা। তো দেখেন মানুষের কখন মত হয়ে যাবে। লোকটা জালসাতে আসতেই পারলো না, কত যে কাঁদছে আর কত আফসোস করছে, এত খাটলাম, এত পরিশ্রম করলাম, আর আল্লাহ জালসার আগাখানে আমার বেটাকে নিয়ে নিল, কত আফসোস। ফজরের নামাজ পড়ে বাড়ি রওনা হয়ে গেলাম, গাড়ি ধরলাম, আসছি। যে বাড়িখানে কালকে থেকে ছিলাম, ওর বাবার খবর পাচ্ছি, ফোন করে মুলিশে বলছে যে ওর বাবাটা 7টার সময় ওর বাবার দম চলে গেল, ওর বাপ মারা গেল। তো মানুষের মতের ভাই গ্যারেন্টি নাই, কখন কে মরে যাবে, কোন সময় কে চলে যাবে। তো বেঁচে থাকতে থাকতে ভালো ব্রেনে, ভালো মনে, ভালো জ্ঞানে, সুস্থ অবস্থাতে আল্লাহর ইবাদত করেলেন ভাই। বয়স্ককালে এটা মনে করি না, বুড়া হবো তখন নামাজ ধরবো, বয়স্ককালে তাসবিহ পড়বো, বয়স্ককালে দান করবো, বয়স্ককালে জিকির করবো, বয়স হবে তখন করবো। বয়স কখন হবে, যখন যার অর্ডার হয়ে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে, মরে যাবেন। তো আপনি এখন থেকেই তোবা করেন, ইস্তেগফার করেন, আর নামাজ ধরেন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন, সব সময় আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। তো ভাই কথা হচ্ছে, এটা জালসা হচ্ছে আপনাদের কবরস্থানের উন্নতি করবে নাকি, বলো না?
তো কবরস্থানের উন্নতিকল্পে জালসা, তো কবরস্থানের উন্নতিকল্পে জালসা আপনারা দেখেন ভাই, কবরে সবাইকে যেতে হবে, দাঙ্গাতে কেউ থাকবে না, মরলে সবাইকে যেতে হবে কবরে। আর কবরটা এমনই একটা জায়গা, মাটির নিচের খবর আল্লাহ পাক পৃথিবীর কাউকে জানতে দেননি, আর দিবে না, আর জানতেও পারবে না। উসমান গানি যখন কবরের পাশ দিয়ে যেতেন খুব কাঁদতেন যে কবরের আজাবটা এমনই আজাব, পৃথিবীর কেউ জানবে না, কারোর সঙ্গে দেখা নাই, সাক্ষাৎ না। হাসরের মাঠে অনেক লোক, জাহান্নামে মানুষ, ওই জাহান্নামে অনেক মানুষ, কিন্তু কবরে আপনা আপনা কবরে একাই পড়ে থাকবে, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, কিড়ামাকুড়ার ঘর পড়ে থাকবে, কিন্তু ভাই ওখানে কেউ থাকবে না, কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না। তো ওই কবরের জন্য আপনারা কিছু একটু দান করেন, যেন আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন, আরামে থাকেন, ঘুমন্ত অবস্থায় থাকেন। যারা ভালো কাজ করে যাবেন, দান ধ্যান করে, তাসবিহ জিকির করে, নামাজ রোজা করে, কবরে ওরা ঘুমিয়ে যাবে। যখন ওর হিসাব নিকাশ হয়ে গেল তারপরে ঘুমিয়ে যাবে। ও ঘুম পাড়বে একবারে কিয়ামত পর্যন্ত ঘুম পাড়বে ভাই, কিয়ামতের দিন ওর ঘুম ভাঙবে। তো কথা হচ্ছে আপনারা আসেন, একটু আল্লাহর রাস্তায় ভাই দান করেন। হ্যাঁ, এই কবরস্থানের উন্নতিকল্পে জালসা আপনারা এসে একটু মন খুলে ভাই দান করেন। যারা করে দিয়েছেন, যারা বাকি আছেন আসেন, একটু দান দিয়ে যান, ইনশাল্লাহ দোয়া করে দিব। মুসাফির মানুষ, আজকে 8-10 দিন থেকে বাড়ি যায়নি, মুসাফিরি অবস্থাতে আছি, আরও হয়তো 2-4 দিন বাড়ি যেতে পাবো না, প্রোগ্রামে আছি। ইনশাল্লাহ দোয়া করব, কবুল হবে দোয়া। যদি আমার দোয়া কবুল না হয়, আমার অনেক ভাই বাপজি বয়স্ক মানুষ আছেন, ওনাদের দোয়া কবুল হবে, না হয় জুয়ান ভাইয়ের আছে এদের দোয়া কবুল হবে, না হয় যারা ছোট ছেলে পেলে নাবালক, হাদিস আছে যে ফিরিস্তা ছেলের দোয়া কবুল হয় নাবালকের, ওদের দোয়ার বরকত হয়তো আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করবেন। না হলে আমার মা বোনেরা অনেক আছে, ওরাও দোয়া করবে। মেয়ে ছেলের দোয়া তো 24 ঘন্টা সব সময় এনি টাইম কবুল হয়, অর্ঘে রুজি সব সময় হালাল, অর্ঘে রুজি সব সময় কবুল হয়, ওদের দোয়া কবুল হয়ে যাবে। তো ইনশাল্লাহ আসেন ভাই, যে দিবেন একটু এসে দোয়াটা নিয়ে যান। কার বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, দাদু দাদি নানা নানি মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য এবং নিজের জন্য, মরার পরে যে আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আরাম ভোগ করবেন। তো আসেন ভাই একটু কবরে সুখে শান্তি থাকার জন্য, হাসরের মাঠে রাজাব শাস্তি থেকে বাঁচার জন্য, জাহান্নামে রাজাব শাস্তি থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। যদি কেউ চাহেন যে আমি দান করবো, এসে একটু দিয়ে যান আল্লাহর রাস্তে ভাই। মরে গেলে আপনার ছেলেরা দান করবে না, নিজের হাতে দান করে যান। এই কথাটাতে একটা আগে হাদিসটা বললাম যে আল্লাহর নবী বলেছেন ওই লোকটা বেশি চালু, যেই লোকটা পরকালের জন্য পুঁজিপাটা কিছু সংগ্রহ করে, দান ধ্যান করে, তাসবিহ জিকির করে, যে পুঁজি জোগাড় করে, ওই লোকটা বেশি চালাক। যে জায়গা কিনে, জমি কিনে, বাড়ি করে, গাড়ি করে, ওই লোকটা চালাক নয়। চালাক হচ্ছে ওই লোকটা যে পরকালের জন্য পুঁজিপাটা জোগাড় করে। তো ভাই আপনারা আসেন আর একটু দান করে যান ভাই, তাড়াতাড়ি আসেন তো ভাই।